নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি রথযাত্রা উপলক্ষে পুরীর বিখ্যাত খাস্তা খাজার রেসিপি। এটা বানাতে খুবই সহজ। এই পদ্ধতিতে বানালে একদম রসালো মুচমুচে তৈরি হবে। আপনারাও এই বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন। আমি এখানে 250 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চিমটে লবণ দিয়ে দেব, 3 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সাদা তেলেও ময়ামটা দিতে পারেন। ঘি দিলে খুবই খাস্তা হয়। তারপরে ঘি, লবণ, ময়দা ভালো করে একসঙ্গে 2 থেকে 3 মিনিট ধরে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দাটা মুঠো করলে একদম মুঠোর মধ্যে যেন আটকে যায়, একদম দলা পাকিয়ে যায়, এই রকম ময়াম দিতে হবে। সমস্ত উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে ময়দাটা মেখে নেব। রুটি যেরকম তৈরি করা হয়, নয় পাতলা নয় শক্ত, এইরকম একটা ডো তৈরি করে 30 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। যতক্ষণ ময়দাটা রেস্টে আছে আমি এখানে একটা চিনির শিরা তৈরি করে নেব। 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। ওই বাটিরই 1 বাটির একটু কম জল নিয়ে 4 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। নিয়ে চিনির শিরাটা এক সাইডে নামিয়ে রেখে দেব। তারপর চিনির শিরাটা তৈরি করা হয়ে গেলে আগে থেকে যে ময়দাটা মেখে রেখেছিলাম ওটা আরও 2 থেকে 3 মিনিট ভালো করে মেখে নেব। তারপরে রুটি যে সাইজের করা হয় ওই সাইজেরই ছোট ছোট করে লেচিগুলো কেটে নেব। লেচিগুলো কাটা হয়ে গেলে চাকতি বেলনি নিয়ে নেব। ওর মধ্যে একটু ময়দা ছড়িয়ে একটা একটা লেচি নিয়ে একদম পাতলা করে বেলে নিতে হবে। রুটির চেয়েও পাতলা করে সবগুলো এইভাবে বেলে নেব। সবগুলো লেচি এইভাবে বেলা হয়ে গেলে একদম পাতলা করে বেলে নিয়েছি। তারপরে একটা একটা রুটি নিয়ে নেব। ওর উপরে কিছুটা সাদা তেল হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তার উপরে কিছু কর্নফ্লাওয়ার বা ময়দা ছড়িয়ে দেব, সেটাও ভালো করে রুটির সঙ্গে মাখিয়ে নেব। তার উপরে আবারও একটা রুটি দিয়ে দেব। তার উপরেও এই রকম সাদা তেল কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপরে এক এক করে সমস্ত রুটিগুলো দিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে। সমস্ত রুটিগুলোর মধ্যে তেল কর্নফ্লাওয়ার ভালো করে মেশানো হয়ে গেলে সাবধানে রুটিগুলোকে রোল করে নেব। একদম সাবধানে করতে হবে। রোল করে মুখের দিকটা অল্প একটু জল লাগিয়ে তারপরে রোল করে নেব যাতে খুলে না যায়। রোল করা হয়ে গেলে একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। সমস্ত পিসগুলো কাটা হয়ে গেলে একটা একটা পিস নিয়ে নেব। অল্প একটু ময়দা ছড়িয়ে একদম হালকা হাতে বেলে নিতে হবে। বেশি জোর দিয়ে বেলা চলবে না, তাহলে ভাজার সময় এর লেয়ারগুলো ভালো করে বোঝা যাবে না। তাই হালকা হাতে একদম আমি সমস্ত পিসগুলো এইভাবে বেলে নেব। সবগুলো বেলা হয়ে গেলে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে এলে ওর মধ্যে একটা একটা করে বেলে রাখা ময়দাগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম রাখতে হবে। বেশি আঁচে এগুলো ভাজা যাবে না, তাহলে উপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। একদম মিডিয়াম আঁচে 10 থেকে 12 মিনিট ধরে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেব। কয়েক মিনিট ভাজার পর আপনারা দেখলেই বুঝতে পারবেন লেয়ারগুলো কত সুন্দর ছেড়ে গেছে, একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে। একই পদ্ধতিতে সবগুলো একদম লাল লাল করে ভেজে তুলে নেব। তারপরে আগে থেকে যে চিনির শিরাটা করে রেখেছিলাম ওর মধ্যে একটা একটা করে খাজা দিয়ে দেব। 1 থেকে 2 মিনিট উল্টে পাল্টে রসগুলো প্রায় ঢুকে এলে এইভাবে নামিয়ে নেব। সমস্ত খাজাগুলো এক এক করে দিয়ে এইভাবে রসের মধ্যে ডুবিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে রথযাত্রা উপলক্ষে পুরীর বিখ্যাত মুচমুচে রসালো খাজার রেসিপি। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। দোকান থেকে আর কিনে খেতে হবে না, বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।